মাত্র 1 বছরের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার ম্যাজিক দেখালো, দারিদ্র্যের হার বাড়িয়ে, মাথাপিছু আয় কমিয়ে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, ঘরে ঘরে হাহাকার, মানুষের লাশ, নদীতে লাশ, পুকুরে লাশ, ঘরে লাশ, জঙ্গলে লাশ, লাশ আর লাশ। কত মানুষ যে হত্যা করেছে তার হিসাব নেই। আজকে আওয়ামী লীগ, সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কারো কোনো রেহাই নাই। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সব পোড়ানো, আর প্রত্যেক ঘরে ঘরে হামলা আর নারী নির্যাতন, এটা তো প্রতিনিয়ত চলছে। 15ই জুলাই থেকে যখন মেট্রো রেল এবং পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, পা বেঁধে ঝুলানো, ছাত্র হত্যা শুরু করলো, তখন থেকেই যে অপরাধী যারা নিজেরা স্বীকার করেছে, ইউনূস তাদেরকে দায় মুক্তি দিয়ে দিল। দায় মুক্তিটা কি? এনএমনিটি, অর্থাৎ এদের বিরুদ্ধে কোনো মামলা হবে না, এদের কোনো বিচার হবে না। তার মানে এই যে পুলিশ যারা পরিবার আপনজন হারিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী যারা আপনজন হারিয়েছে, বা ছাত্ররা যারা মারা গেছে, যারা সত্যিকার মারল, সেই 7.62 বুলেট ব্যবহার করা হলো, কারা করলো সেই হিসেব নাই, সেটা কিন্তু বের করেনি। আমি যে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম, সেই কমিটিকে ইউনূস কাজ করতে দেয় নাই। আমি 18 তারিখেই, 16 তারিখে যখন আবু সাঈদ মারা গেল, 18 তারিখেই আমি তখন জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম। তখনও 6 জন মারা গেছে। আমি তো লাশ চাইনি। লাশ যে ক্ষমতায় যাওয়া, এটা তো আমার নীতি না, কিন্তু ইউনূসের নীতি ছিল। আবার তারেক যে লন্ডন থেকে বুদ্ধি দিয়েছিল, লাশ ফেলেন সরকার পড়ে যাবে, সেই জন্য লাশ ফেলার পরিকল্পনা তারা করেছিল। সেইভাবেই আবু সাঈদকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, সেখানে দেখানো মানুষ সেন্টিমেন্টাল হয়েছিল, ঠিক। 2 হাত তুলে আবু সাঈদ বুকে গুলি নিল। আর যখন মামলা চলছে আমার বিরুদ্ধে, সেই মামলায় আবু সাঈদের বাবা সাক্ষী দিয়ে কী বললেন? বুকে গুলি চলে নাই, তিনি আর কিছু বললেন না, তিনি বললেন মাথার পিছনে গুলি লেগেছে। আপনি একবার চিন্তা করেন তো, সারা দেশের মানুষকে দেখানো হলো আবু সাঈদ হাত তুলে বুকে গুলি নিয়ে মারা গেল। আর তার বাবা যে সাক্ষী দিল যে আবু সাঈদের মাথার পিছনে গুলি, উনি যখন লাশ ধোয়াতে গেছেন গল গল করে রক্ত পড়ছে। আবার কোর্টের মধ্যে নাটক আর তামাশাটা কি, ওখানে একজন প্রসিকিউটর, সে আবার তাড়াতাড়ি, আবার হুইল চেয়ারে চলে, সে আবার তাড়াতাড়ি পাশে যে বলছে পিছনে না, পিছনে না, সামনে সামনে, বুকে বকে বলেন। তার বাবা বলছেন না, পিছনে গুলি, আমি নিজে দেখছি। কোনটা গ্রহণ করবেন? দেশবাসী, আন্তর্জাতিক সম্প্রদায়, যাদের কাছে আমার বিরুদ্ধে অপপ্রচার করে করে আওয়ামী লীগকে পচানোর চেষ্টা, আমাকে পচানো, আমার পরিবার সহ, কাকে বিশ্বাস করবেন? বাবাকে? হ্যাঁ, গুলি লেগেছিল কি? রাবার বুলেট। ওর শরীরটা পুরো রাবার বুলেটে ঝাঁঝা ছিল। রাবার বুলেট চামড়ায় লাগে, এখানে মানুষের মৃত্যু হওয়ার কথা না। আমরা নাকি গুম করেছে। আমি তাহলে জিজ্ঞেস করি, আমার যে হাজার হাজার নেতাকর্মী আজকে গুম হয়ে গেছে, গোপালগঞ্জে সরাসরি গুলি, কে পাঠিয়েছে? আর্মিকে কে বলছে গুলি করতে? ইউনূস বলছে সেনাপ্রধানকে, সেনাপ্রধান পাঠিয়ে দিয়েছেন একেবারে সাজোয়া বাহিনী দিয়ে। কাকে? ওই 5টা গোপালগঞ্জে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিষোদ্গার করবে, আর গোপালগঞ্জে মানুষ সেটা মেনে নেবে, ভাবলো কী করে তারা? আর সেটা করতে যে যখন পাবলিকের হাতে তো কিছু ছিল না, তাদের তো অস্ত্র ছিল না, নারী পুরুষ নির্বিশেষে সব ছুটে এসেছে, তখন ভয় পালালো। তখন আর্মির সেই এপিসি তার ভিতরে ঢুকিয়ে গুলি করতে করতে তাদের বের করে নিয়ে আসা হলো। 5-5টা মানুষ সেখানে গুলি খেয়ে মারা গেল, এবং শত শত লোক সেখানে গুলিবিদ্ধ। সেই গুলিবিদ্ধ মানুষগুলিকে চিকিৎসা দিতে দেবে না। যারা গুলি খেয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করেছে, কিন্তু যারা গুলি করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কেন ব্যবস্থা নেওয়া হলো না? গোপালগঞ্জে যারা গুলি করলো সেই সেনা সদস্যদের বিরুদ্ধে কেন, কী ব্যবস্থা নেওয়া হয়নি? তাহলে কে ওদেরকে সরাসরি গুলি করতে হুকুম দিয়েছে? তো ডক্টর মোহাম্মদ ইউনূস।
আজকে যদি আমার বিরুদ্ধে মামলা হয় যে আমি নাকি পুলিশ দিয়ে আর্মি দিয়ে গুলি করিয়েছি, 35 জন আর্মি অফিসার তাদের বিরুদ্ধে সমন জারি হয়, তাহলে এদের বিরুদ্ধে হবে না কেন? ইউনূসের বিরুদ্ধে হতে হবে। কারণ আমাকে যে দোষী করেছে ইউনূস তো তার থেকে বেশি দোষী, আর সেটা প্রকাশ্যে দেখেছে। আমি তো কখনো মানুষ হত্যা করতে বলিনি, বলতে পারি না আমি, কখনো না। যে মানুষগুলির জন্য সারা জীবন কষ্ট করলাম, দিনের পর দিন কষ্ট করে যাদের ভাগ্য উন্নয়ন করলাম, তাদের জীবনমান উন্নত করলাম, বেতন বৃদ্ধি, সেনাবাহিনীর সকলকে, সশস্ত্র বাহিনীর সৈনিকদের জন্য দুবেলা খাবারের ব্যবস্থা, অফিসারদের জন্য ফ্ল্যাট থাকার বাড়ির ব্যবস্থা, তাদের সমস্ত, এবং এমনকি সরকারি কর্মচারী থেকে সকলের জন্য কাজ করেছি। আর ইউনূস কী করেছে? নিজের ভাগ্য গড়ছে এখনও। আর তার সমন্বয়করা রাতারাতি আঙুল ফুলে কলা গাছ। এক সমন্বয়ক বানালো, তার FPS নাকি 300 কোটি টাকা নিয়ে ভেঙে গেল। আর একজনের হাতে অস্ত্র, সেখানে তার অ্যামুনিশন নিয়ে ধরা পড়লো। এগুলি অপরাধ না? তাহলে কাদের হাতে অস্ত্র, কারা বুলেট, কারা মারলো, কারা গুলি করলো, তো এখন স্পষ্ট। কিন্তু মামলা সব আওয়ামী লীগের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কাজে এই চাঁদাবাজির তো এখন সীমা নাই। মনে রাখে ছাড়া গরু সব সে ছেড়ে দিছে, যে পারো যত পারো সবার ক্ষেত খেয়ে আসো। কোনো ডিসিপ্লিন নাই, আইনের শাসন নাই, বিচার নাই, গণতন্ত্র নাই, মানুষের পেটে খাবার নাই, চাকরি নাই, ইন্ডাস্ট্রি একটার পর একটা বন্ধ। গার্মেন্টসের সমস্ত অর্ডারগুলি আজকে চলে যাচ্ছে অন্য দেশে, যেখানে আমরা কত কষ্ট করে নিয়ে আসছিলাম। বাংলাদেশ ছিল দ্বিতীয় অবস্থান, আজকে সব শেষ। একে একে সমস্ত ব্যবসা বাণিজ্য শেষ। হয়তো তার মুষ্টিমেয় কয়েকজন তার হাতের কাছে, তারা ভালো পাচ্ছে, বাকিরা সব। এই অবস্থার পরিবর্তন ঘটাতেই হবে। ইউনূসের মতো একটা জঙ্গি, ফ্যাসিস্ট, সুদখোর, ট্যাক্স ফাঁকি দেওয়া আজ ক্ষমতায় বসে আমার দেশটাকে ধ্বংস করে দিয়েছে। 100 বছর পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে। তাকে শাস্তি পেতেই হবে, ইনশাআল্লাহ সে শাস্তি দেব। কারণ আর কেউ কিছু না থাকুক, জনগণ তো আছে আমাদের। ও যে জনগণের শক্তিতে আমি বিশ্বাস করি। আর বারবার আঘাত এসেছে, জনগণের শক্তিতেই আবার আমরা ফিরে এসেছি। কাজে দেশ আবার আমরা উন্নত করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যার যা ক্ষতি হয়েছে হিসাব রাখেন, যারা ক্ষতি করেছে, লুট করেছে, কোথায় গেল লুটের মাল, সব হিসাব রাখেন। সবই উদ্ধার হবে। সবাই ভালো থাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।